এই আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের বিয়েতে আমি সব মেয়েকে চাই, সব জামাইকে চাই, বাস এর কোনো এফের হবে না। কি বলতেছো তুমি? বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আসলে আব্বা তো আমাকে সহ্যই করতে পারে না। সে আমাকে জামাই হিসেবে কোনোদিন মেনে নিতে পারবে না। তার ব্যবহারে আমি বুঝতে পারছি সে পারতেছিল না আমাকে তার জুতা খুলে পিটায় তার লাইফ থেকে আমাকে সরাই দিতে। বাবার আই এম সরি। প্রয়োজনে আমি আমার বড় বাবার পরিচয় আর কোথাও দিব না। আমি ভুলে যাবো বাবার বংশ পরিচয়, পিতৃ পরিচয়। হ্যাঁ, এসব কি বলতেছো তুমি? রাগের মাথায় নিজের বাবাকে এসব কথা বলে কেউ? রাগ না, আমি সত্যি কথা বলতেছি। আচ্ছা, তুমি কি ভুলে গেছো তুমি প্রথম যেদিন ক্লাসে আসতে তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি অনেক ভালো একটা মানুষ। আমার কষ্ট কই জানো? আমার ফ্যামিলি তো জানে তুমি একটা এডুকেটেড পার্সন। তুমি অসৎ কিছু করতে পারবে না, তাই তুমি বিপদে না গিয়ে রিক্সা চালাইতেছো। তাই বলে তারা তোমার সাথে এমন করবে? তুমি রিক্সাওয়ালা হও আর যাই হও, আমি রিক্সাওয়ালার প্রভু হয়ে অনেক খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তোমার মতো একটা ভালো মানুষ আমার জীবনে দিয়েছে। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমার জন্য একটা দোষ সবসময় করবা, আমি যেন তোমার সম্মানটা সর্বদা রাখতে পারি। তুমি অবশ্যই পারবা। ভাবিস এত মন খারাপ করে থাকতে হবে না, আমার বউটার মুখে আমি সবসময় হাসছি। আমার বিয়েতে যদি মেজো অপার মেজো দোলাভাই না থাকে, আমি এই বিয়েই করবো না। কি বললি তুই? বাবা, আমি যা বলেছি এটাই সত্য। দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, আর তোমরা যদি আমাকে কোনো ধরনের বাধা দাও তাহলে আমি আত্মহত্যা করবো। এবার দেখো তোমরা কি করবা। আস্তে আস্তে যে টাকা জমাইতেছি তুমি দেখো, সেই টাকা দিয়ে আমরা একটা নতুন রিক্সা কিনি, নিচের রিক্সা। কি ব্যাপার, কে ফোন দিচ্ছে? আর ফোনের দিকে তাকাইতেই তুমি বিরক্ত বোধ করতেছো। রিং বাজতেছে, ফোনটা ধরো। আব্বা ফোন দিচ্ছে। আব্বা ফোন দিচ্ছে? আব্বা তো আমাদের উপর অনেক রাগ করে আছে। আব্বা নিশ্চয়ই আমাদেরকে এই এলাকায় থাকতে দিবে না, নিশ্চয়ই থ্রেট করার জন্য ফোন দিছে। আমার তো শরীর হাত পা কাঁপতেছে। আরে আরে তুমি ভয় পেয়ে না, ফোনটা ধরে দেখি আব্বা কি বলে। আচ্ছা ধরো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা সরি, তোমার জামাই আর কোনোদিন তোমাদের এলাকায় রিক্সা নিয়ে যাবে না, আর কখনো তোমাকে শ্বশুর হিসেবে পরিচয় দিবে না। তারপরে যদি তোমার আত্মসম্মানের সমস্যা হয়, তুমি কাগজে কলমে আমার তেজ করে দিতে পারো আব্বা। তারপর তুমি বললো না যে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে। এতটুকু ক্ষমা করো আব্বা। না না, আমি তোদেরকে সেই কারণে ফোন দিইনি। আমি ফোন দিয়েছি রূপার বিয়ে তোদেরকে দাওয়াত দিতে। আব্বা কি বললে তুমি? আব্বা আমার মনে হয় কি যে বড় আপারে ফোন দিতে গিয়ে তুমি মনে হয় ভুলে আমারে দাওয়াতের ফোন দিতেছো। আমি তোমার মেজো মেয়ে তুলি আব্বা। হ্যাঁ, রিক্সাওয়ালার বউ। হ্যাঁ আব্বা, রিক্সাওয়ালার বউ, তোমার মেজো মেয়ে তুলি। আমি তোদেরকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ফোন দিয়েছি। 15 তারিখে রূপার বিয়ে, তুই সকাল সকাল জামাইকে নিয়ে চলে আসিস। হ্যাঁ আব্বা, আব্বা সি আব্বা। ওকে, রাখি। সি, আসসালামু আলাইকুম। মানে আমি যে শুনছি তুমিও তাই শুনছো?
হ্যাঁ আব্বা রূপার বিয়েতে যাওয়ার জায়গায় ফোন দিয়েছে। কি যে খুশি করতেছে, এই প্রথম শ্বশুর বাড়িতে যান। দেখো সব ঠিক হয়েছে তাও আবার তুমি উপর কেমন আছে ফোন আমার? ভালো আছে। তোলা ভাই ভিতরে আছেন, ভিতরে আছেন। আয়। জানিস আপা, তুই চলে যাওয়ার পর থেকে মা তোকে দেখার জন্য অনেক কান্না করেছে, কিন্তু বাবার ভয় যেতে পারেনি। মা কোথায়? মা, ও মা, তুমি কোথায়? দেখো মেজো আর দুলা ভাই চলে আসছে। মা জানিস তুই যাওয়ার পর থেকে আমি একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি নাই। অনেক যেতে চেয়েছি, তোর বাবার ভয়ে বেরোতে পারিনি। মা সত্যি কথা বলতে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতো, কিন্তু আমি যে কাজ করেছি আমি না তোমাদের কাছে আসার সাহস পাইনি। মা তুই কেমন কথা বললি মা? সন্তানের কোনো অন্যায় বাবা মার কাছে অনেক বড় অন্যায় না, আর তুই যেটা করেছিস এটা তেমন কোনো বড় অন্যায় পর্যায়ে পড়েও না। তুই তো নিজের সুখে তো দেখেছিস, তাই না মা? তোমার মতো মা যেন আল্লাহ তাআলা সবাইকে দেয়। মা, দুলা ভাই তো দাঁড়িয়ে আছে। ও ও জামাই বাবাজি এসো। আচ্ছা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জামাইকে নিয়ে ঘরে আয়। কে কোথায় যাবে? এই রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালা যদি এই ঘরে প্রবেশ করে আমি কিন্তু এই ঘরে থাকবো না। মানে তাকায় থাকার তো কিছু নাই। এই রনি তার স্ট্যাটাসকে একটা রিক্সাওয়ালার কাতারে আনতে পারে না। জামাই বাবাজি তুমি এটা কি বললা? ঠিকই তো বলছে মা। এই রিক্সাওয়ালার সাথে কি আমার জামাই স্ট্যাটাস যায়? কখনোই যায় না। বড় আপা, দুলা ভাই, তোমরা এভাবে আমার জামাইকে অপমান করতে পারো না। সে রিক্সাওয়ালা হোক, তার একটা আত্মসম্মান বোধ আছে। কি বলো তুমি? আত্মসম্মান? একটা রিক্সাওয়ালা তার আবার আত্মসম্মান? আরে একটা রিক্সাওয়ালা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের চট থাপ্পড় খাবে, তাদের আত্মসম্মান তো এত বড় করে দেখার কিছু নাই। জামাই বাবাজি তুমি এরকম কথা কাছাকাছি করো না। বিয়ের পর মেয়েটা জামাই নিয়ে প্রথম এসেছে, ওদেরকে একটু ঘরে যেতে দাও। আম্মা আমি তো বললাম পরে ঘরে ঢুকলে আমি নেমে যাব। এখন কি করবেন আপনাদের ডিসিশন। জামাই বাবাজি আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি তোমার মায়ের মতো, তোমরা দুজনেই আমার কাছে সমান। ওরা এসেছে, ওদেরকে ঘরে যেতে দাও। ওরা ঘরে গেলে তুমি ঘর থেকে বের হয়ে যেও না, আমি তোমাকে অনুরোধ করছি। এসো মা। মেজো আপা, দুলা ভাই চলেন ঘরে চলেন। যাবে মানে? তুমি ওদেরকে ভিতরে ঢুকতে দিলা কেন? আরে বাবা ব্যাপারটা তুমি বুঝতেছো না কেন? আমি যদি এখন ঢুকতে না দেই কি করে বোঝাবো যে আমি বড় লোক জামাই? আরে খেলাটা তো খেলবো পরে, এমন খেলা খেলবো ইচ্ছা করে সুরসুর করে ঘর থেকে বের হয়ে যাবে। আর কখনো কি শুনেছো মাঠে একা খেলা যায়? তাহলে কি হলো? ব্যাপারটা পরে বোঝাও, এখন চলো আমরা আমাদের। বিয়ের পর হয়তো বা এরকম সুন্দর মুহূর্ত তোমার আমার নাই। হ্যাঁ তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে দেখো শালিকা, তোমার রিক্সাওয়ালা ড্রাইভার, তুমি মন দিয়ে শোনো কথাটা, প্রতিদিন তো কয়েকটা থাপ্পড় খায় আমার ধারণা। কারণ রিক্সাওয়ালারা ভালো স্বভাবের হয় না, সবসময় ভাড়া নিয়ে বার্গেনিং করে, তারপরে কি করে সবাই শুধু থাপড়ায়। এটা কিন্তু হিসাব রাখবে। দুলা ভাই, আপনার মতো জঘন্য মন মানসিকতার মানুষ তো সবাই না। সবাই তো আপনার মতো রিক্সাওয়ালাকে ভাড়া দিতে নিয়ে দাম নিয়ে কষাকষি করে না, তার জঘন্য রূপটা দেখায় না দুলা ভাই। তুই তো দুলা ভাইয়ের সাথে এইভাবে কথা বলতেছিস কেন? একটা রিক্সাওয়ালার জন্য তুই আমার বড় লোক জামাইকে অপমান করে কথা বলতেছিস? একদম মুখ সামলে কথা বল, নাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার মেজো বোন। আপা, যাকে তোমরা রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বলে গলা উঁচু করতেছো না, সে কিন্তু আমার স্বামী।
আমার মাথার মুকুল। তোমরা যদি তাকে অপমান করো তাহলে আমিও ভুলে যাব তুমি আমার বোন আর সে আমার দুলাভাই। বউ প্লিজ ঝগড়াঝাটি করো না, বাদ দাও। আমি তো গরিব রিক্সাওয়ালা, আর লোকজনরা রিক্সাওয়ালাকে খারাপ চোখেই দেখে। সবার চোখটা এক না। ও আমাদের তুলির চোখ আবার খুব ভালো জানো তো, এই জন্য খুঁজে খুঁজে একটা মিসকিন একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। আমার জন্য আমার রিক্সাওয়ালার ভালো বড় আপা। জানি আসছো? চা আগে থেকে আসছে আর বিস্কিট যে আনছিস বলছিস, বিস্কিট কই দেখতেছি না তো। না এই 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 কি করতেছো তুমি? আরে তুমি তো কি রিক্সাওয়ালা, তুমি গরম গরম চা খাচ্ছ কেন? তুমি গরম গরম চা খাবা, তোমার জিহ্বাটা তো পড়ে যাবে। এমনি তো সারা বছর কিছুই খাও না, শ্বশুর বাড়িতে এসছো, একটু ভালো মন্দ খাবা, কোন স্বাদ পাবা না। দেখবা যে সবকিছু মনে হচ্ছে গরুর ঘাসের মতো, তাই না? তোমার চা খাও ঠিক না, বুঝছো? দুলাভাই, রিক্সাওয়ালারা পছন্দের খাবার প্রতিদিন খেতে পারুক আর না পারুক, রিক্সাওয়ালারা কিন্তু প্রতিদিন 7 থেকে 8 বার চা খায়। জানি চাপাটা বেশি, তাই না? বোঝা যায়। দুলাভাই, আমার তো মনে হচ্ছে যে কথা বললে আপনার করবে না, মানে বুঝছেন না এই ব্যাপারটা। আপনি যদি এখনই চা খেয়ে জীবনটা পুরাই ফেলেন তাহলে তো শ্বশুর বাড়ির মজার মজার খাবার আপনি খাইতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি চা খাওয়ার কোনো দরকার নেই। সায়রা, তোমার বোনকে সামলাও, খুব বাজে হয়ে যাচ্ছে কিন্তু। আমি আগে বলেছিলাম। আমার স্ট্যান্ডে কোথায় নামিয়েছো তুমি দেখেছো? আরে তুলি তুই এটা কি করলি? যেটা করা উচিত সেটাই করছে। এই ছোট লোকের বাচ্চার জন্য তুই আমার স্বামীর সাথে এরকম ব্যবহার করলি? আজকে আমি ভুলে যাবো যে তুই আমার বোন। আজকে আমি তো আমার চোখের সামনে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলবেন আর সেটা দেখে আমি চুপচাপ দাঁড়ায় থাকবো, এটা তো হতে পারে না, এটা মেনে নিতে পারি না। রিক্সাওয়ালার বাচ্চা, তোর একটা বড় সাহস! আমার হাত ছাড়। আপা, মান সম্মান বাঁচাইতে চাইলে মুখটা বন্ধ রাখো, হাতটা নামো। যাদের মান সম্মান বোধ নাই তাদের সাথে থাকার দরকার নেই। চলো। মেজপা, তুই কাজটা কি করলি? তুই এটা কি করলি? একদম কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে যা। যা, তোরা যা শুরু করছিস থাক। আমার স্বামীকে অপমান না, আমার স্বামীকে অপমান। তুমি একদম মন খারাপ করবা না, যে যাই বলো, শুধু রূপার বিয়েটা হোক তারপর। আপা, তোদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি বলে ভাবিস না যে আমি তোদেরকে মেনে নিয়েছি। আমি তোদেরকে কোনোদিন মানব না। শুধুমাত্র ছোট মেয়ের উপর বিয়ে বলে আমি তোদেরকে দাওয়াত দিতে বাধ্য হয়েছি। আমরা জানি আব্বা, আমিও কথা দিলাম রূপার বিয়ে শেষ হয়ে গেলে আমরা আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি তো রিক্সাও দাঁড়াবো, আমরা কখনো তোমার সামনে আসবো না। তোমায় আমাদেরকে আর কাউকে পরিচয় করে দিতে হবে না, আমরা চলে যাব। তুই দাঁড়া। এই বিষয়টা যেন কোনোভাবেই রূপা আর রূপার মায়ের কানে না যায়। বিয়েতে অ্যাটেন্ড করবি, কিন্তু রূপা আর রূপার মা যেন কিছু বুঝতে না পারে। মনে থাকবে? জি আপা। হোয়াট? আব্বা? হ্যাঁ, আব্বা? এই শব্দটি তোর মুখ থেকে শুনতে জঘন্য লাগে। মা, পোলার গ্রানে তো পেট ভরে যাচ্ছে, মায়ের হাতে রান্না বলে কথা। একদম ঠিক বলছো শালিকা, মায়ের হাতে মানে ইয়ের পোলাও, এই পোলাওয়ের কথা এত শুনেছি আনছি, আসলে মন ভরে খাও। খাওয়ার জন্য ভালো লেগেছে। এই, তোর বিড়বিড় করে কি বলছিস? পুরো ভালো হয়নি তাই না? কি বলো মা, তোমার হাতের রান্না আমাদের সবার পছন্দ। ও, মনে আছে ছোটবেলায় ঘিয়ে পোড়া খাওয়ার জন্য কি করতি? সারাক্ষণ পিছনে পিছনে ঘ্যান 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 করতি। আমরা সবাই একসাথে বসেছি, স্পেশালি বড় দুলা ভাই বড় আপা বসেছি, আমার খুব ভালো লাগছে।
এই, না, 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 না। কি করতেছো ভাই তুমি? একটু ঘি দেওয়া পোলাও খেতে পারবে? মা হাত আছে না, ওকে ভাত দাও, নাহলে আবার ওর পেটটা খারাপ করতে পারে। তোর আপা এগুলো তুই কি বলতেছিস? ওমা, কখনো শুনেছিস কুত্তার পেটে ঘি হজম হয়? হয় না তো। তোর জামাই তো জীবনে মনে হয় না এইভাবে পোলাও রান্না খেয়েছে। পরে পেটটা খারাপ হলে তো অসুস্থ হয়ে যাবে, এই জন্য বললাম। বড় আপা তুই কিন্তু সীমা লঙ্ঘন করতেছিস। আমার জামাই রিক্সা তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে তুই এভাবে অপমান করবি? খাবো তোদের সাথে আমি। শোনো শালিকা, এখানে তো এত তেজ দেখানোর কিছু নাই। আমার বউ কি বলেছে? আমার বউ যা বলেছে সত্যি বলেছে, ও তো মিথ্যা কিছু বলে নাই। সবকিছু মনে না আপনি আর আপনার টাকার অহংকার। আল্লাহ একদিন আপনার টাকার অহংকার শেষ করে দেবে। তুলি, কি শুরু করেছিস? হ্যাঁ, তুই আমার জামাইয়ের সাথে এইভাবে বেয়াদবি করবি না, খবরটার বলে দিলাম। তোরা কি থামবি? কি শুরু করলি খাওয়ার সময়? কি হয়েছে তুমি বুঝতেছো না মা? তুমি কি কেন আমাদের ডেকেছো? ওদের দুজনকে দিয়ে অপমান করার জন্য ডেকেছো এই বাড়িতে আমাকে? আর তুই কি করতেছিস? হ্যাঁ, আমার জামাইয়ের পেটে ঘি হজম হবে না, আর মহিষের মতো তোর জামাইয়ের পেটে ঘি হজম হবে না? তুই ইচ্ছা মতো খাওয়া তোর জামাইকে, আমরা খাবো না। আর তোর যে এত অপমান করছিস আমাকে, একদিন সবকিছু হাড় টের পাবি। চল, আমাদের সেটা খাইতে হবে না তোমার। উঠাও, শোনো না, এই, খুলি। তুই তো খাওয়াটা নষ্ট করে কি দরকার ছিল বলে বলার? ওদেরকে না ডাকলে হতো না তোমার? খাবো ভাই, তোরা খান এটা যায়। কি কেমন দিলাম? একদম, এইবার এই না হচ্ছে আমার ওয়াইফ। খাও মজা করে এখন আমরা দুজন মিলে খাবো। এই মাংসটা নাও। শখ কত পোলাও খাবে? গরিবরা তো কত কিছুই বলে। বাচ্চাও থামো, থামো না, একটু বোঝার চেষ্টা করো। কি বলতে বলতেছো তুমি আমাকে? ওরা এইভাবে তোমাকে অপমান করবে, আমার সবকিছু সহ্য করতে হবে? আমি মানতে পারবো না। কিছু করার নাই তো, আমি তো গরিব। বড় লোকরা আমাকে কথায় কথায় ছোট করবে, হেও করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এইভাবেই ধরে নাও। তাই গরিবরা কি মানুষ না? ওদের শরীরে কি রক্ত মাংস নেই? ওদের কি আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, বেদনা কিছু নাই? সবই হয়, কিন্তু টাকার অহংকারে বড় লোকরা এই ব্যাপারগুলো ভুলে যায়, বোঝারই চেষ্টা করে না। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে উঠে যায়। যা আছে বাবা, আমি খুবই লজ্জিত। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আসলে দুজনেই তো আমার জামাই, আমি না চেয়েও কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। মা, আপনি কি বলতেছেন? আপনি আমার কাছে মাফ চেয়েছেন কেন? আমার আরো আপনার কাছে মাফ চাওয়ার কথা। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, গরিব একটা ছেলে বলে আপনারা তো মনে অনেক কষ্ট পেয়েছেন, তাই না? না না বাবা, এইসব কি কথা? আমরা খুবই খুশি তোমার মতো জামাই পেয়ে, কারণ আমি দেখেছি তোমাকে বিয়ে করে আমার মেয়ে কতটা খুশি। আসলে টাকা পয়সা থাকলে বড় লোক হয়ে যায় না বাবা। বড় লোক হতে হলে মন বড় হতে হয়, শিক্ষা থাকতে হয়। তোমার তো সবই আছে, টাকা সেটাও হয়ে যাবে। আমার মেয়ের সবচেয়ে বড় ভাগ্য কি জানো? সে তোমার মতো একটা ভালো স্বামী পেয়েছে। এটা কয়টা মেয়ে পায় বলো? আসলে মা, আপনার মতো শাশুড়ি পেয়ে আমি আসলেই ভাগ্যবান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কি যে বলো জামাই, তোমাকে পেয়ে তো আমাদের ভাগ্য। একটা সৎ, একটা ভালো ছেলে আমরা পেয়েছি। তুলা ভাই, মা কিন্তু ঠিকই বলেছেন, আমরা আপনাকে পেয়ে অনেক খুশি। মা, তোমার জামাই তো রাতে কিছু না খেয়ে ঘুমাইতে পারে না। ঘরে কিছু আছে খাওয়ার মতো? ও তো কিছু খায় নাই। ঘরে না আমার রান্না করা কিছু নেই, অসুবিধা নেই, আমি ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে দিচ্ছি। আরে না না, তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আমাকে বলো কোথায় কি আছে, একদিন আমাকে দেখাই দে, আমি বানিয়ে নিচ্ছি। আরে তুই তুই কথা বল, চল চল, আমরা দুইজন রান্না করে নিয়ে আসি। I'm sorry. তুই সরি বলতেছে কেন? তুমি দেখছো আমার শাশুড়ি আমার শালি আর কতটা ভালোবাসে। কিন্তু তোমার তো অনেক ক্ষুধা লাগছে এখন। ক্ষুধা থেকে 5 মিনিট। এই ওই ছেলের বাচ্চা, সুগার করছিস কেন? নিয়ম দুলা ভাই, কোথাও লেখা আছে গরিবরা সোফায় বসতে পারবে না? সোফায় লেখা নাই, লেখা আছে তোদের মতো গরিবদের কপালে যে সোফায় বসা নিষেধ। নাম নিচে বস। সোফায় বসতে আসছে
শোন, কখনো আমার স্ট্যাটাসে আসার চেষ্টা করিস না, তাহলে কিন্তু জুতা পেটা করবো। জি মনে থাকবে? জি মনে থাকে। তুমি চলে আসছো? তোমাদের সাথে জরুরি কথা আছে। কি ব্যাপার? এই, তুমি চাকর বাকরের মতো নিচে বসে আছো করো, ওরা সেটাই বসো। শোনো, তোমাদেরকে ডাকার মূল কারণ হচ্ছে রূপার বিয়ের প্ল্যান। 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে, কোনো ধরনের কমতি যেন না থাকে। এটা আমার মান সম্মানের ব্যাপার। আব্বা, আপনি কোথায় কে বলতেছেন? আপনি কি কখনো শুনেছেন যে হাই সোসাইটির কোনো বিয়েতে কোনো রিক্সাওয়ালা খেতে যায়? ও কোনো রিক্সাওয়ালা কোনো হাই সোসাইটির বিয়েতে খেতে যায় না, বসতে যায় না, থাকতেও যায় না। ওরা শুধু ওয়েটারের কাজ করতে যায় আব্বা। শুনে আব্বা, ওদেরকে যদি আপনি কোনো কিছু বোঝান, কোনো দায়িত্ব দেন, তাহলে তো তারা পালন করতে পারবে না। আপনি শুধু শুধু অপমানিত হবেন। তার চেয়ে বরং আমাকে দায়িত্বগুলো বুঝিয়ে দেন, আমি ঠিকঠাক সবকিছু পালন করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সবকিছু করবে, কিন্তু তোমার তো সহযোগিতার জন্য কিছু লোক লাগবে, তাই না? হ্যাঁ, তা লাগবে। বড় জামাই শোনো, আসো আমার সঙ্গে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আসো। তাই কোথায় তুই আমি জামাই অপমান করিস না। আমার জামাইয়ের পিছনে লাগুস তুই কথায় কথা। এবার বুঝবি মজা, কত থামে কত চান। আসিস, আমি জামাই বলছি। শায়লা, শায়লা, তুমি কই গেলা? আমি কতবার বলতাম যে আমি মাইকে নিয়ে যাবো, টাকা পয়সা দাও আমাকে। আসতেছি। খোঁজ ভাই। কি হয়েছে, তুমি এত চিল্লাইতেছো কেন? দাঁড়াও। আরে কি পোকা টোকা গেছে নাকি? আরে কি হইল? আরে আরে কি পোকা টোকা লাগলো নাকি? আরে চুলকাইলেও কোনো লাভ হবে না। শোনো না, একটু কেমন বাজে স্মেল আসতেছে। শোনো শোনো, এগুলো কে করছে আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। চলো চলো, তোমাকে গোসল করাতে হবে। আসো আসো, সাবান দিয়ে গোসল কর। পুলির বাচ্চার আজকে খবর আছে। দাও। শালিকা, এই হচ্ছে তোমার উপহার, সোনার চেইন। এইটা পরে যখন তুমি হেঁটে যাবা, সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। থ্যাংক ইউ দুলা ভাই। তুমি হচ্ছে আমার একমাত্র শালিকা। তোমাকে তো আর দেশি উপহার দেওয়া যায় না, কারণ তোমার নজর সবার উপরে। তুমি তো অন্য কারোর মতো কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করতেছো না, তুমি ডিরেক্ট কাকে বিয়ে করতেছো? ইঞ্জিনিয়ারকে। একদম ঠিক বলেছ, আমার ছোট বোনের রুচি আছে। তা কি পছন্দ হয়েছে? আমি তোর দুলা ভাই তো তোকে স্বর্ণের চেন দিলাম। তোর প্রিয় দুলা ভাই তোকে কি কিছু দেবে, নাকি আবার খালি হাতে টাটা বাই বাই করে দিবে? রূপা, বোন আমার, তুমি তো তোমার ভাইটাকে ভালো করেই চিনো। আমি গরিব, রিক্সা চালাই, সৎ পথে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। আমি তোমার জন্য সামান্য একটা শাড়ি নিয়ে আসছি। আসলে আমি যদি ব্যবসা করতাম, অসৎ উপায়ে ইনকাম করতাম, তাহলে হয়তোবা সোনার চেইন কেন, আমি তোমার ডায়মন্ডের নেকলেস দিতে পারতাম। রূপা, আমি আমার সৎ ইনকামের টাকা দিয়ে এই শাড়িটা তোমার জন্য কিনে নিয়ে আসছে। তুমি কি আমার উপহারটা নিবা বোন? অবশ্যই নেব দুলা ভাই।
আর সব প্রতি ইনকামে আল্লাহ দিয়ে বরকত থাকে। আর আপনার এই শাড়িটা আমার জীবনের সবচেয়ে সেরা উপহার হিসেবে ভাই। ও মা গো, তোর রুচিও যে এত খারাপের দিকে চলে গেছে সেটা তো বুঝতেই পারিনি। অবশ্য আই এম সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম এই রিক্সাওয়ালাটাকে বিয়ে করার ইন্ধন তো তুই আর মাই দিয়েছিস, তাই না? আপা তুই ভুল বুঝিস না। না না না, ভুল বোঝাই কি আছে, যা নিজে চোখে দেখছি সেটাই তো বললাম। এই চলো তো রুমে চলো, এদের নাটক দেখতে আর ইচ্ছে করছে। নাটক তো আমার দেখার ইচ্ছে ছিল না, দেখতেছি তো কেনার জন্য। দুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। আমরা দুজন পছন্দ করে নিচ্ছি, আমার মনে হয় তোকে পূজা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলো খাবারে দি, আসো খেতে আসো। হ্যাঁ হ্যাঁ, চল আপা, দুলা ভাই চল। আমরা 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 কি হয়েছে? কেমন লাগছে? কি হয়েছে বলো। কেমন যেন লাগতে যা বুঝতে পারতেছি আমার খুবই খুব ব্যথা করতেছে আমি। বুকে ব্যথা করতেছে? আচ্ছা শোনো, তুমি একটু রেস্ট নাও, রেস্ট না ঠিক হয়ে যাবে। দেখ তোদের বাবা জানি কেমন করতেছে, তাড়াতাড়ি আয়। দেখো তো, আল্লাহ সব কিছু দাও, ওরা ঠিক হয়ে যাবে। এই তাহলে বাবা বলছি খাওয়ার পরে এখানে এসে একটু শুলো, বলতেছে বুকে ব্যথা হঠাৎ করে। মা আবার কি হয়েছে? কোনো কথা বলতেছে না, আবার কেমন বলেছে? এই রিক্সাওয়ালা, তুমি লোকে কি বুঝো? ওটা হবে বসে দিন যাই ছড়তেছে। ডাক্তার খবর দেন, হাসপাতালে নিতে হবে, অবস্থা তো ভালো মনে ওরা হতে পারে। তুমি কি দেখতেছো? তুমি ব্যবস্থা করো, আম্মা একটু শান্ত হন তো। আরে এই এত রাতে আমি কোথায় কি পাবো? এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না। কথাটা বলে কিছু একটা করা উচিত। দেখো কি অবস্থা, আপা ঠিক হয়ে যাবে। বাবা বাবা একটা ভ্যান রিকশা কিছু একটা হলো করো, বাবারে সুস্থ করো। এই তোমার না এত টাকা দিয়ে কি করবো? আমার বাপ তুমি না। এই আরে আরে বাবা, টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু হয় না। একটা ব্যবস্থা তো করবো, কেউ তো আমার ফোন ধরতেছে না, আর যারা ফোন ধরতেছে তারা কিছু বলতে পারতেছে না। একটা ভ্যান একটা রিকশা অন্তত আনো। আম্মা, মাথাটা ঠান্ডা করো, জামাই তো গেছে তোমাদের, দেখো কিছু একটা করবে। আরে কি করবে? এই জায়গায় কিছু পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায়। আমার রিকশাটা তো দাও, কিছু একটা করবে। আব্বা ধরো 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 ধরো, তুমি ডাক্তার লিখেছো। বাবা কি চলে না বাবা? বলতেন আর আবাব নয়, আপা। আপনার শরীরটা কেমন? হ্যাঁ এখন অনেকটা ভালো। আর আমি যে বেঁচে আছি সেটা তো তোমার কারণ। তুমি যদি আমাকে সঠিক টাইমে হাসপাতালে ভর্তি না করাতে তাহলে হয়তো আমি বেঁচে ফিরতেই পারতাম না। আমার বড় জামাই অনেক টাকা পয়সা, ও চেষ্টা করেছিল হাসপাতালে ভর্তি করা,
করতে পারি। আসলে আসলে এতদিন পরে আমার একটা উপলব্ধি হলো কি জানো, যে আসলে টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু পাওয়া যায় না, সবকিছু করা যায় না, টাকাই সবকিছু নয়। আর পদে বিশ্বাস বলে আমি কত প্রাণীন আছি, অবজ্ঞা করেছি। বিশ্বাস যে মানুষ, এটা আমরা কি ওইভাবে চিন্তা করতে পারি না। দেখো, তুমি তো আমার প্রাণ বাঁচিয়ে, তাই না? আমার মেয়েটা, না না, ও ভুল করেনি, ও তোমাকে বের করে সঠিক কাজটি করেছে। আমি তোমাকে ভুল বুঝেছিল, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। আচ্ছা, এখন তো তোমার মনে নিশ্চয়ই আপনি দেখুন প্রবলেম, না? আমি তোমাকে আমার আমার ছোট মেয়ের জামাই হিসেবে মেনে নিই। ছোট ভাই, তুলো ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তাচ্ছিল্য করেছি, যেটা আমার করা মোটেও উচিত হয়নি। আসলে কি জানো, অসৎ উপায়ের টাকা, এই অসৎ উপায়ের টাকা যার পকেটে একবার গেছে সে আর মানুষ থাকে না। আমি এই অসৎ উপায়ে ইনকাম করে নিজেকে কতটা খারাপ বানিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। মানুষ ঠিক কীট হয়, এই কীটের শেষ পর্যায়ে আমি ছিলাম। আজকে বাবা অসুস্থ হওয়ার পর আমি বুঝতে পেরেছি টাকা জীবনের সবকিছু না। মানুষের ভালোবাসা, মনুষ্যত্ব, এটি মানুষের সবকিছু। আমি আর অসৎ উপায়ে টাকা ইনকাম করবো না, আমি সৎ হয়ে যাব। আজকের পর থেকে তোমাদের সবাইকে কথা দিলাম, আমি আর অসৎ উপায়ে টাকা ইনকাম করবো না, আমি ভালো হয়ে যাব। মা, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি আমাকে ক্ষমা করে দুলা ভাই। সেই বলছি, আপনি বড়, আপনি 100 বার শাসন করতে পারেন, তাতে আমরা একটু কষ্ট পাবো না, কষ্ট পাইও নাই, বিশ্বাস করেন। আমরা ভুল করেছি ছোট ভাই, আমিও করেছি, আমার বউ করেছে, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আর ভাল লাগলো শুনে আপনি এখন থেকে সৎভাবে জীবনযাপন করবেন, সৎভাবে ইনকাম করবেন, খুব ভালো লাগলো। আসেন, ওকে। ভাই, সবাই আমরা আনন্দ করবো। আমার ছোট মেয়ের বিয়ে বলে কথা।